নমস্কার বন্ধুরা, কালকে চলো আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমার মেয়ে স্কুল অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে হাফ ডে হয়েছে, 1:30 ছুটি হয়ে গেছে। তো আজকে আজকে যখনই ও স্কুলে যাবে তখনই আমি ভেবেছি কিছু একটা ওর বায়না থাকবে, অবশ্যই থাকবে। কারণ মানে তাড়াতাড়ি যেহেতু বাড়ি ফিরছে স্কুল থেকে, টাইমিং সব দোকানপাট সামনেই থাকবে, কিছু একটা তো বায়না। বেশ কিছুদিন ধরে না আমার মাথায় চলছিল, মানে আমার স্টিকার লাগবে, বেশ ঘ্যান 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 করে যাচ্ছিলো। মানে একবার বাবাকে বলছে, একবার আমাকে বলছে বাবাই আমার লাগবে, মামার লাগবে। তো আজকে তো ও সাকসেসফুল করবে, ওর প্ল্যান আজকে সাকসেসফুল হবে। আর যা বাবা তাই কাজ, দেখুন এই যে নিয়ে চলে এসছে। আমার মেয়ে তো বাড়ির মানে গেটের সামনের থেকে অর্ধেক খুলতে খুলতে ড্রেস চলে এসছে, টাই অর্ধেক ঝুলছে, বেল্ট খোলা হয়ে গেছে। এই দেখুন স্মাইলি নিয়ে এসছে, বড় স্মাইলি। বাবা আমরা যখন ছোটবেলা ছিলাম এত কিছু আমাদের মানে বায়না, এত বায়না ছিল না, আর এত কিছু আমাদের মানে সুপারম্যান। আর এটা হচ্ছে প্রিন্সেস। ও বাবা, অত কিছু নামও জানি না। ওই দেখুন ও সব জানে। এটা বাটারফ্লাই। হ্যাঁ এটা বাটারফ্লাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর আর স্মাইলি। ও এটা ছোট স্মাইলি, এটা বড় স্মাইলি। ওরে এটা বাবা, হচ্ছে কেক খাওয়ার জিনিসের। আর এটা আরেকটা প্রিন্সেস, আরেকটা তবে তোকে আজকে প্রমিস করতে হবে, সেই আগের বার যখন স্টিকার এনেছিলি তুই কিন্তু পুরো আলমারিতে, দেওয়ালে, মানে কোথায় বাঁধলে জানেন না বন্ধুরা আপনারা। এখনো আছে। হ্যাঁ কোথাও বাঁধনি, এখনো দুটো আমার আলমারিতে খুলে কত ফেলবো বলুন, দেওয়ালে মানে সেই দেওয়ালের রঙগুলো পুরো উঠে আসছে, এইভাবে লাগিয়েছে। মানে বয়ে শুধু লাগাচ্ছে না, জলের বোতলে, মানে কোথাও বাদ নেই। এত দুষ্টু মানে সব, কি করবো বলুন। আর মানে পায় না, আনবি আর নাও করা যায় না যেহেতু বাচ্চা। মানে এগুলোকে মানে কি করব আমি আমি বুঝতেই পারছি না। যাই হোক, নিয়ে এই বাচ্চাদের বায়না মানতেই হবে, আর কি করা যায়। আর ওর বাবা হয়েছে আরেক, বাবার কাছে তো বায়না করলে ব্যাস, বাবা মেয়ে বললো মানে তখনই মানে গদগদ হয়ে যায়। আর কি বলবো, জানি মানে আমরাও বাবার কাছে বায়না করতাম, আমরা তখনই বলবে তুমি কি বায়না করতে না, তুমি তোমার বাবার কাছে বায়না। হ্যাঁ অবশ্যই বায়না করতাম, কিন্তু এখন মা হয়ে গেছে তো এখন বুঝি যে আমার মাও যখন বলতো, মা বলতো যখন ছোট ছিলাম, তুই যখন মা হবি তখন বুঝবি। আর সত্যি এখন বুঝবি। চলো বন্ধুরা, এখন স্কুল থেকে ও ফিরলো, এখন ওকে একটু ফ্রেশ জামা কাপড় চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে আবার তোমাদের সাথে ফিরছি, গল্প হবে। বন্ধুরা আবার চলে এসেছি, খাবার দাবার কমপ্লিট হয়ে গেল, মেয়েকেও খাইয়ে দিয়েছি, ব্যাস ও এখন এখন আমরা প্রতিদিনকার মতো মানে আমরা প্রতিদিনই একটা মানে আমাদের খাবার পর সিজনাল যা হয় আর কি, আমের সময় আম, জাম, এখন তো আম জাম লিচু সবই অ্যাভেলেবেল। তো আমরা ওই একটা সিজনাল ফল আর সব থেকে বড়ো কথা, আপনাদের আগের দিন দেখালাম না সেই গাছের টাটকা পেয়ারা, আমার হাজব্যান্ড পেরে নিয়ে আসলো, সেই পেয়ারাগুলো দেখালাম। ওই পেয়ারাগুলো, সেই পেয়ারা কেটেছি, আর সাথে ল্যাংড়া আম। এবার আমরা আম খাবো সপরিবারে, আম খেয়ে তারপরে একটু রেস্ট নেব। এই তো ফল টল খেয়ে চলে এলাম, এবার একটু রেস্ট নেব, তোমাদের সাথে একটু গল্প করি তারপরে। এবার ইন্ডিয়ান কি দারুণ খেললো বলো, ইন্ডিয়া একদম মানে ইন্ডিয়ান হয়ে মানে গর্বিত মনে হয় নিজেকে, সত্যি মানে মনে রাখার মতো একটা খেলা T20টা। সূর্যকুমারের সেই বল ধরাটা তো জাস্ট মানে যতবার দেখছি ততবার মনে হচ্ছে মানে অসাধারণ। আর জাসপ্রীত বুমরা বোলিং, উফ, মানে খুব ভালো লেগেছে আমি এবার, মানে খেলাটা এক সেকেন্ড মানে চোখের মানে এইরকম মানে ফিঙ্গার ক্রস করে বসেছিলাম, মানে লাস্ট টাইম মানে কী যে হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না। মানে হার্ট মানে পালস রেট হাই হয়ে যাচ্ছে, কী হবে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি। শেষে গিয়ে তীরে এসে তরি ডোবেনি, ইন্ডিয়া জিতে গেল। তবে হ্যাঁ একটা মন খারাপ যে আমরা বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে আর T20তে দেখতে পারবো না। তবে তাদের দিক থেকে চিন্তা করলে তারা কত ভালো একটা ডিসিশন বলো তো, নতুনকে সুযোগ করে দিল, নতুন প্লেয়ার আসবে, তারাও তো
তাদের প্রতিভা দেখাতে পারবে না। আমরা যদি নতুনকে জায়গা না দিই, তাহলে পুরনোরা যদি নতুনকে জায়গা না দিই, তাহলে কি নতুনরা তাদের প্রতিভার প্রকাশ করতে পারবে? কখনোই না। তাদের এই চিন্তাধারাকে সত্যি মানে 19 জানাই, শতকোটি 19। আর এখন একটুখানি রেস্ট নিই, আবার তোমাদের সাথে পরে বকবক করবো। তখন তো বিশ্রাম করবো বলে এমন ঘুমিয়ে গেলাম যে আর ঘুম থেকে উঠলাম, ম্যাডাম এলো, পড়াতে চলে এলো মেয়েকে। তারপরে আর মেয়েকে পড়িয়ে গেল, তারপরে মেয়েকে একটু পড়াতে বসছিলাম, এই করে তারপরে ডিনার করে এলাম। এবার তো একদম গুড নাইট বলার টাইম চলে এসছে। সবাইকে গুড নাইট। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভালো যদি ভালো লাগে ভালো কমেন্ট করো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও। তাহলে সবাইকে শুভরাত্রি।